আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা কেমন আছেন? আসলে সৌদি আরবে আসলাম, কালকে এসে সৌদি আরবে নামলাম। আর আজকে সৌদি আরবের রোড দিয়ে হাঁটতেছি। দেখেন রোডগুলা কি বিশাল বিশাল রোড। আর আমার অপোজিটে ওই সাইডে হলো আপনার সৌদিতে সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল যেটা কবরস্থান, এটা বিশাল। এই কবরস্থানটা ঘুরতে মনে হয় আপনার গাড়িতে যদি ঘুরেন আপনি, তাহলে আপনার 1 ঘন্টা মেবি লেগে যাবে। অনেক বড় কবরস্থান। আর রোদ্র দেখছেন, রোদ্রের কি তাপমাত্রা। বাইরে আসছিলাম, এই যে আমার হাতে যে খাবার দেখছিলেন, আমি বাংলাদেশ থেকে খাবারটা নিয়ে আসছিলাম। এই খাবারটা দিব আমার ভাবিরে ফোন করছিলাম। এবার রিস্ক নিয়ে আসলে রাস্তা পারাপার হইতে হয়। কি দেখেন মানে কত জোরে জোরে গাড়িটা টানতে হয়। এ হলো তো খাবারটা নিলাম, আমার ভাবিরে ফোন দিছিলাম যে ভাবি খাবারটা নিয়ে আসছি, একটু বাইর হন। ভাবি বলতেছে বাইর কীভাবে হবো, যে রোদ দিয়ে বাইর হওয়া যায় না। তো যাই হোক, আমি অবাকা। আবার অনেক দূর, প্রায় 15-20 মিনিট হাঁটার পরে আবার ওই আমার যে রুমে উঠছিলাম ওই রুমে আবার চলে যাইতেছি। তবে রোদের যে তাপমাত্রা, আর এই যে এখান দিয়া দেখেন এইখানে যে গাছগাছালি আছে, কোনো ছায়া নাই, গাছগাছালির কোনো ছায়া নাই। এই যে অবস্থা। আমাদের বাংলাদেশের গাছের নিচে বসলে আপনি যেরকম একটা শান্তি পাইবেন, ছায়া পাইবেন, এখানে এটা পাইবেন না। গাছ আছে কিন্তু গাছের উপরে যে এটা ছায়া যে থাকবে ওটা নাই। এ হলো কবরস্থান। আমি এই যে এটা শহীদের সবচেয়ে ইন্টারন্যাশনাল কবরস্থান, এটা অনেক বড় কবরস্থান। এই কবরস্থান দিয়ে হাঁটতে হলে আপনাকে মিনিমাম 1 ঘন্টা সময় নিয়ে আপনাকে হাঁটতে হবে। তো যাই হোক, সবসময় বাংলাদেশে আসিলাম, টুকটাক চাকরি বাকরি করছিলাম, এখন এসে বুঝতেছি আসলে কি জিনিস সৌদি আরব, কি জিনিস এখন এসে বুঝতেছি। আর রাস্তাগুলো কিন্তু অনেক বড় বড় রাস্তা। আল্লাহ, কি রোদের তাপ পুরো শরীর দিয়ে ঢুকে যায়, এমন এক অবস্থা। এই যে দেখেন ওই যে গাড়ি যাইতেছে, দেখছেন প্রচুর গাড়ি যাইতেছে। এই যে হাঁটতেছি, দেখা যাক কদ্দূর হাঁটা যায়। দেখ এখানে একটু ছায়া আছে, এই দেখছেন এখানে একটু ছায়া আছে, মোটামুটি হাঁটা যায়। এই যে গাড়ির রাস্তাগুলো, গাড়ি কীভাবে যায় দেখছেন। এই যে দেখেন, যারা সবসময় আমার ভিডিও দেখেন, আপনাদেরকে রইল অন্তরস্থল থেকে ভালোবাসা। তো যাই হোক, আমি অবাকা, সবসময় আপনাদের পাশে আছি। আমার পাশে আপনারা থাকবেন। আপনারা সবসময় আমার ভালোবাসার মানুষ, আপনারা আমার পাশে থাকবেন। দেখেন গাড়ির কি টান। আপনাকে রোড পারাপার করতে হলেও কিন্তু দেখে শুনে রোড পারাপার করতে হবে। দেখছেন কি অবস্থা। আমি রোড পারাপার এখন হব না, কারণ হলো দেখছেন গাড়ির কি স্পিড। রোড পারাপার হইতে হলে আমাকে অবশ্যই। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখেন, আমি বারবার বলি আপনাদেরকে রইল অন্তর থেকে ভালোবাসা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।